হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে চিংড়ি। তো অল্প একটু তেলে দেব। আর এখানে দেখো চিংড়ি মাছ কেটে ভিজিয়ে রেখেছি। তো এগুলো আমি এখন তেলে ছেড়ে দেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে করে অল্প একটু তেলে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে আমি কাঁকরোল বেগুন আলু দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো এখন বাজে রাত 8টা, ওই কারণে তো একটু দেরি করেই রান্না করলাম। এখানে দেখো আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একটু লাল লাল করে ভাজা হলে পরে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো। তো এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে অলরেডি রেখেছি, এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। একদম চিংড়ি মাছ দিলে তোমার অল্প একটু তেল দেবে, অল্প তেলেই চিংড়ি মাছ আর তরকারি রান্না হয়ে যাবে। কেননা মাছ মানে চিংড়ি মাছটা দিলে পরে অল্প তেলে হয়ে যায়, বেশি তেল লাগে না। ওই কারণে তো স্বাদ মতো দিলাম লবণ। দেখো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে। দেখো একদম অল্প তেল, একটুখানি তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করছি। আর অল্প তেলে কিন্তু সবজি যাদের চর্বি ফ্যাট আছে তারা অল্প তেলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে বেশি তেলের দরকারও হয় না, প্রয়োজন পড়ে না। দেখো একদম মনে হচ্ছে আমি কাঠখোলায় ভাজা করছি। আবার আসলে কি জানো তো, তেল দিয়েছি, তেল দিতে বললাম না অল্প তেলে রান্না করব, ওই জন্য। আর অল্প তেলের স্বাদটা একরকম, বেশি তেল দিয়ে রান্না করা স্বাদ একরকম। তো এই দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, ওই যে তেল ছেড়ে দিল। এবার আমি এগুলোকে ভালো করে আর একটু নাড়াচাড়া করব যাতে একটু লাল লাল হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অল্প তেলে কীভাবে রান্না করে, এইভাবে করে রান্না করতে হবে। তো এই দেখো এবার আমি বেগুন আলু আর কাঁকরোল দেখো ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখেছি জলে, যাতে কালো না হয়, ওই কারণে। এবার আমি এগুলো একটু কষিয়ে কষিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই দেখো এবার ধুয়ে দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করব। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কিভাবে আগে কিভাবে হবে, কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করবো। আর একটুখানি জল দিয়েছি হালকা, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে সেদ্ধ হয়। দেখো অল্প একটু জল দিয়েছি আর বেশি জল দেইনি, কারণ বেগুন জিনিস তো জল বেরোবে, ওই কারণে। এই দেখো এবার আমি ভালো করে উল্টি পাল্টি নাড়াচাড়া করে। চিংড়ি মাছ দিলে জানো তো তেল বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলে পরেই হয়ে যায়। তো এখানে দেখো আমি ভালো করে উল্টি পাল্টি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আগেরটা তোমরা দেখতে থাকো কিভাবে করে করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখানে দেখো এই যে বেগুন আলু আর কাঁকরোল দিয়ে রান্না চিংড়ি মাছ, এই দেখো কি সুন্দর হয়েছে তরকারি, দেখে এত সুন্দর লাগছে না, আর টেস্ট হয়েছে খেয়ে। একটু লবণ চেখে দেখলাম আমি, খুব টেস্টি, খুব মজার হয়েছে, এত মজা লাগছে। চিংড়ি মাছের তরকারি তো তুমি যেমনই রান্না করো না কেন খুবই একটা দারুণ হয়, মজার হয়, খেতে মজাই লাগে। একটু লবণ চেখে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কিনা, মানে একটু লবণ কম হয়েছিল, পরে আর একটু লবণ দিলাম। তো এবার লবণ চেখে তো হয়ে গেল রান্না। এবার খাবো ভাত, ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর তোমরা ভালো করে দেখতে থাকো, এগুলো আর একটু ফুটবে, মানে একটু জল বেশি আছে তো ওই কারণে আর একটু ফুটতে থাকবে। আর একটু মানে একটু জল এত ঝোল রাখলে ভালো লাগবে না, এই কারণে মাখা মাখা করবো। মাখা মাখা জিনিসটা খেতে মজাই আলাদা লাগে। এই দেখো হয়ে গেল এবার রান্না। এবার গ্যাসটাকে দেবো অফ করে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর এর চাইতে আরও ভালো ভালো ভিডিও সামনে আরও দেব। তো ততক্ষণ বাই বাই, টাটা। আর অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করবে। তো ততক্ষণ দেখতে থাকো, বাই বাই, টাটা।